ফর্ম 7 জমা নিয়ে বালুরঘাটে উত্তেজনা, এসডিও দপ্তরে তৃণমূলের বিক্ষোভ ডেপুটেশন। ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বালুরঘাট সদর মহকুমা শাসকের দপ্তরে। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ফর্ম 7 জমা নেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে সোমবার বালুরঘাট সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মণের কাছে ডেপুটেশন দেওয়া হয়। সেই সঙ্গে দপ্তর চত্বরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ায় নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরেও ফর্ম 7 জমা নেওয়া হচ্ছিল, যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। বিক্ষোভকারীদের দাবি, একজন ব্যক্তি কেবলমাত্র একটি ফর্ম 7 জমা দিতে পারেন। পরিবারের একাধিক সদস্যের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা আলাদা আলাদা ফর্ম জমা দিতে পারেন, কিন্তু কোনো একজন ব্যক্তি একসঙ্গে একাধিক ফর্ম 7 জমা দিতে পারেন না। অন্যদিকে বিজেপির তরফ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়েছে। বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাধা দেওয়ার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে বহু মানুষ ফর্ম 7 জমা দিতে পারেনি। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য মোর্চার ওবিসি সেলের সভাপতি শুভেন্দু সরকার কি জানিয়েছেন শুনিয়ে দেব। আমরা বলেছি, কোনো বৈধ ভোটারের নাম লিস্টে থাকার পর কেউ যদি ইন্ডিভিজুয়ালি, কথাটা বুঝে নেবেন, ইন্ডিভিজুয়ালি কেউ যদি অবজেকশন দেয়, তার পরিবারের সে 5টা 7টা দিতে পারে। আমরা বলেছি, এসপি সাহেবকে আজকে বলেছি, কেউ যদি এসে সিগনেচারিজ হয়ে বাল্ক অর্থাৎ একাধিক অন্যের জমা দেয়, সেখানে আমাদের আপত্তি, এবং আইনের বিধান আমরা দেখিয়ে দিয়েছি যে বাল্ক জমা দিতে পারবেন না। উনি বিজেপি পার্টির যারা স্টুডেন্ট জমা দিতে, তারা 78টা ফর্ম জমা দিয়েছে, একটা একটা করে হাতে তুলে দিয়েছে। সেখানটায় ওরা আইনকে বাঁচাবার চেষ্টা করেছে। তার পরবর্তীকালে আমরা এসডিও সাহেবকে আবেদন করেছি যে সরকারি নিয়ম অনুযায়ী যেহেতু অফিসের সময় তার বাইরে আপনি কাজ করতে পারবেন না বা নিতে পারবেন না। উনি আমাদের দাবিটা মেনে নিয়েছেন, আমাদের কথাটা শুনেছেন, ফর্ম নেওয়া বা অবজেকশন দেওয়া বন্ধ হয়েছে। বেশ কিছু বাধার সম্মুখীন হলেন এবং শেষ পর্যন্ত ফর্ম জমা নিলেন না, কি বিষয়? ফর্ম জমা দিতে গেছি, প্রথমত হচ্ছে তপনের যিনি রিটার্নিং অফিসার, তিনি আউট অফ স্টেশন হয়েছেন। আমরা এখনও ধর্ণা চালাচ্ছি সেখানে জমা করব বলে। আমি 39-এ লিড করছিলাম, এখানে জমা করার চেষ্টা করেছি। প্রথম থেকেই তৃণমূলের শাসক দলের নেতারা এসে বাধা দিয়েছেন, এসডিওর উপরে চাপ তৈরি করেছেন। প্রায় 2 ঘন্টা আমরা একসময় জমা করতে পারিনি। তারপরেও মাননীয় ডিএম সাহেবের পারমিশনে নিয়ে জমা শুরু হয়েছিল, কিন্তু শেষকালে যখন 5:30 বেজে যায়, তৃণমূল কংগ্রেসের প্রায় শতাধিক কার্যকর কর্মী তারা ঢুকে যায় সেখানে, এসডিওকে গালিগালাজ করে এবং তাকে হুমকি দেয়, বন্ধ করতে বাধ্য করে। সেটা ওনারা বলতে পারবেন, ওনারা আমাদেরকে কিছুটা দিয়েছেন, ঠিক আছে, সেটা আমরা নিয়েছি। জমা দিতে পারলো না, তাদের কি অনলাইনে নেওয়া হবে? না, অনলাইন তো 24 ওপেন আছে, এটা কারো পারমিশনের জন্য ওয়েট করে না। অনলাইন তো ওপেন আছে সবসময়, মানে আজকের দিন অবধি তো ওপেন আছে। স্যার, ওনারা বলতে কাকে বুঝাচ্ছেন? ওনারা বলতে যারা অবজেকশন দিচ্ছেন। আর এদের বক্তব্য ছিল যে 2 ঘন্টা ধরে বসে থেকেও জমা দিতে পারলেন না। না, আমি সেটা বললাম, তার জন্য আমরা কিছুটা সময় এক্সট্রা দিয়েওছি, কিন্তু ওনাদের অবজেক্টর যিনি আছেন, ওনার আই কার্ডটা না থাকার জন্য অনেকটা সময় নষ্ট হলো। সেটাই বললাম যে আমরা এক্সট্রা সময়ও কিছুটা দিয়েছি, ঠিক আছে, তার মধ্যেও আসতে পারেননি। যে সময়টা ওয়েস্ট হয়েছে সেটার জন্যই আমরা এক্সট্রা সময়টা দিয়েছি। না, আসতে পারেন। তাহলে আজকের মধ্যে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, অনলাইন ওপেন আছে, অনলাইনে দিতে পারেন।